আসসালামু আলাইকুম। অনলাইন গ্রাফিক্স ডিজাইন ফ্রি কোর্সের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গত পর্বে আমরা শিখিয়েছি ম্যাক ক্লিপিং মার্কস এবং ক্রোম ব্রাউজারের লগো ডিজাইন এবং ক্লিপিং পাথ এবং সিম্পল ব্যানার ডিজাইন ব্যাকগ্রাউন্ড। আজকে আমরা শিখব ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট এবং লেখার মধ্যে আপনি কিভাবে গ্রেডিয়েন্ট করবেন এবং গ্রেডিয়েন্টের আকারে আপনি কিভাবে লগো ডিজাইন করবেন এবং আপনাদেরকে আরও দেখিয়ে দিব ফটো থেকে আপনি কিভাবে গ্রেডিয়েন্ট সেট করবেন এবং আপনি গোল্ডেন রেশিও কিভাবে তৈরি করবেন। আপনাদেরকে আরও দেখিয়ে দিব আজকে একটা ইউনিক সিম্পল লগো ডিজাইন তৈরি করে। প্রতিদিনের মতো আমরা চলে যাব নিউ থেকে আমরা অ্যাজ ইউজুয়াল ওয়েব মোড নিয়ে নিব। ওয়েব মোড থেকে এখানে অ্যালাইন অবজেক্ট টু পিক্সেল গ্রিড থেকে অ্যালাইন টিকমারটা উঠিয়ে দিব। উঠানোর পরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট সেট করব। আমি এখানে আর্টবোর্ড পরিমাণ একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পরে এখানে মাঝখানে সেন্টার পয়েন্ট গ্রেডিয়েন্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে গ্রেডিয়েন্ট সেট হয়ে গেল। এখান থেকে একটা বক্স চলে আসবে, এখানে ডাবল ক্লিক করবেন। আপনি আপনার ইচ্ছা মতে কালার দিতে পারবেন। আমি এখানে লাইট কালার দিচ্ছি, এখানে নর্মাল লাইট কালার দিচ্ছি। দেখেন একটা গ্রেডিয়েন্ট সেট হয়ে গেছে। আপনি যদি চান যে মাঝখানে আর একটা পয়েন্ট দিবেন, এভাবে আপনি তৈরি করতে পারবেন। দেখেন সেম। এবং আপনি লেখার মধ্যে আপনি কিভাবে গ্রেডিয়েন্ট সেট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা মোটা একটা ফন্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি লিখছি অনলাইন গ্রাফিক্স ডিজাইন ফ্রি কোর্স। এখানে আমি মোটা একটা ফন্ট দিয়ে দিচ্ছি ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট ফন্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখান থেকে একটু আমি বড় করে দিচ্ছি, শিফট অল্টার ধরে। এখানে আমি এটাকে 3টা লাইনে নিয়ে যাচ্ছি। তারপরে গ্রাফিক্স ডিজাইন ফ্রি কোর্সের এই 3য় লাইনে আসছি। অ্যালাইন আমি শিখিয়েছি, এখান থেকে আপনি লেখাটাকে অ্যালাইন করে দেবেন ডানে বামে মিডল। এখন আমরা করব কি, এখানে আমরা লেখার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট সেট করব। গ্রেডিয়েন্টের মধ্যে ক্লিক করবেন, হবে না। তাহলে কি করতে হবে, লেখাটাকে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন করতে হবে। তারপরে গ্রেডিয়েন্টের মধ্যে ক্লিক করেন, হয়ে গেছে এখন গ্রেডিয়েন্ট। এটা নেন, এখানে ব্ল্যাক কালার দিয়ে দেন। ব্ল্যাক কালার দিয়ে দেওয়ার পর এটাকে ডানে বামে মেডেল করে দেন। লেখাটাকে আর্টবোর্ডের ডানে বামে মেডেল করে দেন। এখান থেকে সেন্টার পয়েন্ট আমি ডিলিট করে দিলাম। রেড দিলাম। এখান থেকে হালকা কালার একটা দিয়ে দিলাম। দেখেন এখন গ্রেডিয়েন্টটা সেট হয়েছে। এখন কেমন জানি লাগতেছে, এটাকে আমরা আরেকটু কম্বাইজ কিভাবে করতে হবে। গ্রেডিয়েন্টের মধ্যে ক্লিক করবেন, এখানে এভাবে টান দিয়ে একটু ম্যাচ করবেন। দেখেন এখন এটা সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। এদিকে হালকা, এদিকে বেশি। আবার যদি এদিকে করতে হয়,
সিলেক্ট করবেন, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক, এদিকে ম্যাচ করেন, আবার এদিকে হয়ে গেছে, এদিকে ম্যাচ করেন, এদিকে হয়ে যাবে, এদিকে ম্যাচ করেন, এদিকে হয়ে যাবে। এভাবে গ্রেডিয়েন্ট টুল দিয়ে ম্যাচ করতে হয়। গ্রুপ করে দিলাম, আর্টবোর্ডের বাইরে নিয়ে যাব, এই কপিটা ডিলিট করে দিব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সিম্পল একটা লগো ডিজাইন করে। শিফট অল্টার ধরে একটা ইলিপস টুল নিব, এখান থেকে আমি ফিল কালার দিয়ে দিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল হয় নাই, প্রথমে আমি অবজেক্ট সিলেক্ট করে নাই, প্রথমে আমি শেপটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ এ পেস্ট করলাম, আরেকটা হয়ে গেল। এটাকে আমি একটু ছোট করলাম, তারপর আমি আরেকটা নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ পেস্ট করলাম, এখানে আমি আরেকটা নিয়ে নিলাম। এখন আমি এটাকে এক কালার দিব, এটাকে আমি এক কালার দিব, এটাকে আমি হোয়াইট কালার দিলাম। হোয়াইট কালার দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে একটা চাবির মতো করে লোগো বানিয়ে দেখিয়ে দিব। এখানে একটা রাইট অ্যাঙ্গেল নিব, এইভাবে রেড কালার দিয়ে দিচ্ছি দেখার সুবিধার্থে, তারপরে এখান থেকে এইভাবে একটা চাবি নিচে থাকে এগুলা দিয়ে দিলাম, এখানে একটা দিলাম ছোট করে, দেখেন এখন দেখতে চাবির মতো হয়ে গেছে। এখন কি করব, একসাথে আমি সিলেক্ট করব। আচ্ছা, এখানে আরেকটা কেটে দিলে মনে হয় একটু সুন্দর লাগবে। লাইন টুল টেনে দিলাম, এখান থেকে আমি একসাথে সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে যাব, শেপ বিল্ডারে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এখান থেকে আমি ডিলিট করে দিলাম, আর বাকি সবগুলো আমি জোড়া লাগিয়ে দিব। মাউসের এখন মাউসের মধ্যে প্লাস চিহ্ন আছে, এখান থেকে আমি শুধু টানবো, শুধু জোড়া লাগবে, টানবো শুধু জোড়া লাগবে। সবগুলো এখন একসাথে হয়ে গেছে, দেখেন। এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম, লাইন টোনটা কেটে দিলাম, এই লাইন টোনটা কেটে দিলাম, লাইন টোনটা কেটে দেওয়ার পরে এখন আমরা একসাথে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে একটু ছোট করব। এখন আমি আমার ইচ্ছা মতো এখানে আমরা একটা আমাদের পছন্দের নাম দিয়ে দিব, ক্যাড কি, ক্যাড কি আমি নাম দিয়েছি এটার ক্যাড কি। দেখেন এখন আমরা এই লগোটাকে গ্রেডিয়েন্ট সেট করব, লগোর মধ্যে ক্লিক, গ্রেডিয়েন্ট টুলের মধ্যে ক্লিক, গ্রেডিয়েন্ট হয়ে গেল। এখন লেখার মধ্যে গ্রেডিয়েন্ট সেট করতে হলে ক্রিয়েট আউটলাইন, তারপরে গ্রেডিয়েন্ট টুলের মধ্যে ক্লিক করেন, গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এখান থেকে আমি ব্লু দিচ্ছি,
এটা আমি হালকা ব্লু দিচ্ছি। কন্ট্রোল জেড। বেশি পিছনে চলে গেছে, তাহলে শিফট কন্ট্রোল জেড। চলে আসলো। এখন এখান থেকে আমি একসাথে গ্রেডিয়েন্ট সেট করে দিব। দেখেন গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এখন এটাকে আমরা ম্যাচ করে দিব। ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখান থেকে ম্যাচ করে দিলাম। গ্রেডিয়েন্ট টুলের মধ্যে ক্লিক করে ম্যাচ করে দিব। এখানে আমরা একটা ব্ল্যাক কালারের একটা রেক্ট্যাঙ্গেল দিলে এটা আর একটু ক্লিয়ারলি দেখা যাবে। দেখেন সিলেক্ট, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এখন দেখেন ক্যাট কি একটা চাবির মতো একটা লগো হয়ে গেছে। আপনারা এইভাবে আপনারা প্র্যাকটিস করেন বেশি বেশি, তাহলে আপনাদের ডেভেলপ হবে এবং আপনাদের আউটপুট ভালো আসবে। এবং আপনারা কাজ করার ক্ষেত্রে যদি আপনাদের প্রবলেমে পড়েন তাহলে সরাসরি আমার থেকে হেল্প নেবেন। আমি যথেষ্ট পরিমাণ হেল্প করব। আমার সাথে আপনি সরাসরি আমার ফেসবুক পেজে অথবা আমার ফেসবুক প্রোফাইলে অথবা স্মার্ট ভিডিও একাডেমি ফেসবুক পেজে অথবা আমার হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি মেসেজ করতে পারবেন 24 আওয়ার্স। যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করব আপনার হেল্প করার জন্য এবং আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য। ভিডিওটি আপনার নিকট কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। এবং আপনি যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে ভিডিও ডেসক্রিপশন আপনি লিখবেন, অবশ্যই আমি আপনার আনসার দিব। এখন আপনাদেরকে দেখিয়ে দিব এটাকে আপনি গোল্ডেন রেশিও কিভাবে রূপান্তর করবেন। আমরা প্রথমে পিছনে যে শেপটা আছে এই শেপটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল টু প্রেস করে আমরা এটাকে লক করে দিব যাতে এটা নাড়াচাড়া না করতে পারে। তারপরে আমরা যদি গোল্ডেন রেশিও সেট করতে হয় আমরা চলে যাব গুগল ক্রমে। গুগল ক্রমে আমরা লিখব সরাসরি গিয়ে গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিও লেখার পরে অনেকগুলা ইমেজ আসবে, অথবা লেখেন গোল্ডেন গ্রেডিয়েন্ট। হ্যাঁ, গোল্ডেন গ্রেডিয়েন্ট লেখার পরে এটা আসতেছে। তারপরে আপনি আপনার পছন্দের মতো এখান থেকে একটা গোল্ডেন রেশিওর একটা ইমেজ নিয়ে নেন। ধরে নেন আমি এটা নিয়ে নিচ্ছি। কপি করলাম, কপি করে এখানে যাওয়ার পরে পেস্ট করব। পেস্ট করার পরে দেখেন প্রথমে আমরা এখান থেকে লগোর মধ্যে সিলেক্ট করব। লগোর মধ্যে সিলেক্ট করার পর আইড অফার দিয়ে আইড অফারে ক্লিক করব। ক্লিক করে শিফট ধরে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে ক্লিক, তারপরে আবার শিফট ধরে এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করব। আমরা আরো 2-3টা রেশিও বাড়ানো নিচ্ছি। এখানে ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক, এখানে ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক, এখানে ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক হওয়ার পর দেখেন এখন আমাদের লগোটা গোল্ডেন রেশিও হয়ে গেল। তারপরে আমরা লেখার মধ্যে গোল্ডেন রেশিও সেট করে দিচ্ছি আইড অফার দিয়ে। এই লগোর মধ্যে ক্লিক করলে গোল্ডেন রেশিও হয়ে যাবে।
তারপর আমরা এখান থেকে ম্যাচ করে দিব। এভাবে আমরা ম্যাচ করে দিব। তারপর আমরা লেখার মধ্যে ম্যাচ করে দিব। এখন আমাদের গোল্ডেন রেশিও হয়ে গেল। তারপরে আমরা এখানে লগো সিলেক্ট, লেখাটা সিলেক্ট, রাইট বাটন ক্লিক, গ্রুপ, ডানে বামে মিডল, উপর নিচে মিডল। এটা হচ্ছে আমাদের গোল্ডেন রেশিওর লগো টেকনিক। এখন যদি আপনি চান, এটাকে আমি কপি করে বাইরে নিয়ে যাব। এখন যদি আপনি চান যে আপনি একটা ক্রিম বা অন্য কেউ আপনাকে বলছে ফেস ওয়াশ অথবা আপনি ক্রিমের, তাহলে আপনি কীভাবে করবেন? তাহলে আপনি এখানে লেখেন ক্রিম গ্রেডিয়েন্ট। এইভাবে আপনি সবগুলা করতে পারবেন। আপনি যদি চান যে আপনি এইভাবে গোল্ডেন রেশিও তৈরি করবেন, এই রেশিওটা আপনি তৈরি করবেন, অথবা আপনি চাচ্ছেন যে আপনি এই রেশিওটা তৈরি করবেন, এই রেশিওটা তৈরি করবেন। এখান থেকে ফটোটাকে কপি করবেন, কপি করি অ্যাডোব ইলাস্ট্রেটর আসি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন। এটা চলে আসলো। এটা হচ্ছে ইমেজ থেকে গোল্ডেন রেশিও টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি লগোর মধ্যে প্রথম আনগ্রুপ করলাম, লগোর মধ্যে ক্লিক, শিফট ধরে আইডফারে ক্লিক এবং শিফট ধরে এখানে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক, এই পয়েন্টে ক্লিক। আপনি যে যে জায়গা নেবেন ওইখানে ক্লিক করবেন, শিফট ধরে এখানে ক্লিক, এই পয়েন্টটাতে ক্লিক। দেখেন এখন এর মতো হয়ে গেছে। প্রথমে আমরা সেমভাবে, এটা হচ্ছে কি সাদা ব্যাকগ্রাউন্ড, সাদার মধ্যে আমি সেটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম যে শেপটা আছে আর্টবোর্ডের মধ্যে ওটা লক আছে, তাহলে কন্ট্রোল ওয়াল্টার 2 প্রেস করে এটা খুলবো, আনলক করব। আনলক থেকে এটা বাইরে নিয়ে এটা এখানে রাখবো, বাইরে নেওয়া লাগবে না। এটাকে আমরা সাদা কালার দিয়ে দিচ্ছি, আইডফার দিয়ে সেম এই কালারটা। এটাকে আমরা আবার কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। লক করে দেওয়ার পরে আমরা এটাকে সেম এই গ্রেডিয়েন্টটা দিব। আইডফার ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক, এখানে ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক, পুনরায় আবার এখানে ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক, এখানে ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক করলাম। দেখেন সেমভাবে এই গোল্ডেনটা হয়ে গেল যে কালারটা। তারপরে আমরা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে গ্রেডিয়েন্ট টুলে যাব, এখান থেকে আমরা ম্যাচ করে দিব, ম্যাচ করে দিলাম। তারপর আমরা সেম লেখাটাকে সিলেক্ট করে আইডফার দিয়ে এখানে ক্লিক করলাম, সেমভাবে হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিয়ে এখান থেকে আমরা ম্যাচ করে দিব। এভাবে আপনারা ইমেজ থেকে গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করবেন। গোল্ডেন রেশিও আপনাদেরকে আমি দেখিয়ে দিছি, এবং সরাসরি আমি একটা ক্রিমের ফটো নিয়ে আসে ওইখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিছি। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে।